কোরআন হাদিস অনুযায়ী যা কিছু বলা হয়ে গেছে এর উপরে যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমাদের জানা অনেক জানা আছে, কিন্তু একটারই অভাব, শুধুমাত্র আমলের। কিসের অভাব? আমলের অভাব। আমরা যা শুনেছি, যা বলেছি, এর উপরে যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আর একটি কথা যেটা না বললেই নয়, আমাদের ওই শর্মা সাহেব আব্দুল জব্বার ভাই সাহেব বলেছেন, আসলে হাদিসের কথা, আল্লাহ তাআলা বান্দার হিসাবের দিন বান্দার সম্পূর্ণ ঈমানের পরে যেই হিসাব নেবেন সেটা হলো নামাজে। এই নামাজটা যেন আমরা ঠিকভাবে আদায় করি, আদায় করতে চেষ্টা করি। আমার পরিবার বর্গ যারা আছে তাদেরকেও যেন আমি নামাজি বানাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ শুধু পড়তে বলে না, কায়েম করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে নামাজি বানায় দেন। সবাই বলুন আমিন। আর এই যে মাইয়েত মারা গেছে, ওনার নাম মিজানুর রহমান, আল্লাহ পাক যেন তার যে খারাপ আমলগুলো আছে, অবশ্যই মানুষের কিছু না কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, এগুলো যেন আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই বলুন আমিন। আর তার পরিবার বর্গ যারা আছে, বাবা আছে, মা আছে, বড়ই ব্যথার কথা, যে যারা আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ পাক তাদেরকে যেন সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এখনই জানাজার নামাজ আরম্ভ হবে, সময় হয়ে গেছে। 2-1 মিনিট যদি বেশি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যে এখনই জানাজার নামাজ আরম্ভ হচ্ছে। ফরজে কিফায়া জানাজার নামাজ সারি তাকবীরের সাথে ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। আর নিয়ত তো আমরা করেই আসছি, তাই না? এরপরে নামাজের যে সুবহানাকা, নামাজের সুবহানাকা পড়বো, তাকবীর বলবো, এবার নামাজের যে দরুদ, ওই দরুদ পড়বো, তাকবীর বলবো, এরপরে দোয়া আছে, দোয়া পড়বো। এগুলো সবই সুন্নাত। আর তাকবীর বলা এগুলো ফরজ। জি, আরম্ভ করি।